হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আউটসাইডে পানির পাইপগুলো খারাপ হয়ে গেলে, ট্যাঙ্কির পাইপগুলো খারাপ হয়ে গেলে কিভাবে আপনি মেনটেনেন্স করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং এর সাথে সাথে আপনার ট্যাঙ্কি যদি ছাদের উপরে রাখেন, যদি নিচে ঢালাই না করেন, তাহলে আপনার ছাদের অবস্থাটা কীরকম হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। খুবই একটি সুন্দর ভিডিও হবে। যে সমস্ত ভাইরা আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেল মনটাকে ফলো করবে। এবং ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করার জন্যই ভুলবে না। চলো তাহলে ভিডিওটা দেখি। আমরা এই মুহূর্তে যেখানে ট্যাঙ্কিটা ছিল, এখানকার অবস্থা খুবই খারাপ। আমরা এখানে মেনটেনেন্স সাথে সাথেই এখানে আমরা একটা স্ল্যাব বসাবো। এই ইট দিয়ে একটু ক্লিয়ার করে নিয়ে হালকা উঁচু করে আমরা এখানে করে নেবো। এখানে খারাপ হওয়ার কারণ হচ্ছে এখানে যে ছাদটা ছিল ড্যামেজ হওয়ার ভয়ের কারণে আমরা ছাদটা উঁচু করে দিচ্ছি। চলো তাহলে দেখি কীভাবে আমরা কাজটা করি। খুবই সুন্দর একটি কাজ। আর যে সমস্ত ভাইরা নতুন কাজ শিখছে তাদেরকে বলবো আমাদের এই ভিডিওটাকে মনোযোগ বিষয় করে দেখো, এবং তোমাদের যদি কাছে মনে হয় ভিডিওটা খুব ভালো, অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবে। চলো তাহলে কাজটা দেখি এবং বোঝার চেষ্টা করি। আর ভিডিওটা পুরো দেখবো, ভিডিওটা টেনে চলে যাব না, এবং আমাদের চ্যানেলকে বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করবে। আপনি যদি স্ল্যাব না করে, এভাবে পিলার না করে ছাদের উপরে ডাইরেক্ট যদি ট্যাঙ্কি রাখা হয়, তাহলে এখানে যে অবস্থাটা হয়েছে আপনার বাড়িতেও এরকম অবস্থা হতে পারে। এই জন্য আমরা বলবো যে সমস্ত ভাইরা নতুন ট্যাঙ্কি লাগাচ্ছে, কমসে কম 1-1.5 ফুট আর ফ্ল্যাটটা করে তার উপরে স্ল্যাব রেখে ট্যাঙ্কিটা রাখে, তাহলে ছাদটা আর ড্যামেজ হবে না, ভালো থাকবে। এখানে ছাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে করে আমরা এই মুহূর্তে ইট দিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করে ট্যাঙ্কিটা উপরে রেখে দিয়েছি, এবং আমরা আউটসাইড যে পাইপগুলো ছিল এগুলো আমরা লাগিয়ে সুন্দরভাবে কাজটা কমপ্লিট করব। আর যে সমস্ত ভাইরা নতুন কাজ শিখছে তাদেরকে বলবো যে এভাবে একটু উঁচু করে কাজটা করলে ভালো হয়, আর ছাদটা খারাপ হয় না, আর পার্টিরও খুব ভালো লাগে দেখতে। এই জন্য আমরা এই কাজটা সুন্দরভাবে কাজটা করে দেবো। চলো তাহলে পুরো ভিডিওটা দেখবো। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। এবং ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মনটাকে ফলো করার জন্যই ভুলবো না। বড় আসে নাকি ওই নাচ করে আমরা যেখানে কাজ করছি চারিপাশে মাঠ আর মাঠ, সুন্দর পরিবেশ। আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা যে ট্যাঙ্কিটা লাগাচ্ছিলাম, ট্যাঙ্কিটা হাইড করার পরে আউটসাইডে যে পাইপগুলো ড্যামেজ হয়ে গিয়েছিলো সুন্দরভাবে আমরা লাগিয়ে আমরা কাজটা শেষ করে দেবো। আর এখানে চারিপাশে মাঠটা আপনাদেরকে দেখলাম, খুব সুন্দর লাগছে। এবার আমরা আরেকটি পাইপ জোড়া দেওয়ার পরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যে সমস্ত ভাইরা ফ্যান রিপেয়ারিং, মোটর বার্নিং এবং ফ্যানের কয়েল বার্নিং কীভাবে করতে হয়, রিপেয়ারিং কীভাবে করতে হয়, এই সমস্ত ভিডিও যদি দেখার ইচ্ছা হয় তাহলে আমাদের আরেকটি চ্যানেল আছে এডিট টেক গুরু, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা এখানে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে দেখেন। খুবই সুন্দর একটি জায়গা, খুবই ভালো লাগবে তোমাদেরকে। আর যদি ব্লগ ভিডিও দেখো তাহলে আমাদের ব্লগ চ্যানেল তামিম ব্লগকে ফলো করে, এখানে আমরা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড করে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলের সাথে থাকবে। আমরা তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আমরা ভিডিওটা বেশি লম্বা করবো, এখানে শেষ করব। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং ফেসবুকে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মনটাকে ফলো করার জন্য ভুলবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাদের সাথে দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি। আমাদের
ইলেকট্রিক গুরু চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবে। খুবই সুন্দর একটি চ্যানেল। এখানে আপনি যদি ইলেকট্রিক বোর্ড কীভাবে সেটিং করতে হয়, কীভাবে মোটরের কয়েল বাঁধতে হয়, পুরোটাই আমরা ওখানে সুন্দরভাবে বুঝিয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ওই চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবে। দিতে পারা